ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17ই জুলাই 2024 বুধবার, পয়লা শ্রাবণ। আজই সম্পন্ন হচ্ছে দেবশয়নী একাদশী। এই একাদশীর ব্রতকথা একটিবার হলেও শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? এর মহিমাই বা কী? আমাকে কৃপা করে বলুন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এর সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোথাও কোনো অন্যায় ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানে 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলেই ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। সেই উত্তরে রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এই শুভ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে
আপনি দয়া করে আমাকে বলুন। এ তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও প্রজাবর্গ পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যতোত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ছিল বন্ধুরা শয়ন একাদশীর ব্রতকথা। আজকের দিনে পারলে অবশ্যই একটিবার শ্রবণ করুন, আর পারলে অবশ্যই পালন করুন শয়ন একাদশী ব্রতকথা বা দেবশয়নী একাদশী ব্রতকথা। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিশেষ পর্ব নিয়ে। আজকে এই পর্যন্তই থাকলো। রাধে রাধে বন্ধুরা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং এই ব্রতকথা পালন করুন এবং অন্যকেও পালন করার সুযোগ দিন।